জান্নাতুল ফিরদাউসে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বরে যারা ঈমান আনয়ন করেছে। এক নম্বরে কি? ঈমান কাকে বলা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ঈমান আনার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ঈমান আনার অর্থ হলো কোনো পাথরের পূজা চলবে না। ঈমান আনার অর্থ হলো কোনো মূর্তি পূজা চলবে না। ঈমান আনার অর্থ হলো কোনো অগ্নি পূজা চলবে না। ঈমান আনার অর্থ হলো কোনো শিল্পীর সামনে মাথাকে নত করা যাবে না। ঈমান আনার অর্থ হলো কোনো নেতার সামনে মাথা নত করা যাবে না। ঈমান আনার অর্থ হলো কোনো নেত্রীর সামনে মাথাকে নত করা যাবে না। ঈমান আনার অর্থ হলো কোনো দলের সামনে মাথাকে নত করা যাবে না। এইভাবে যখন ঈমান আপনি আমি আনয়ন করতে পারবো, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদাউস। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের ঈমানের হালত কি? মসজিদে এসে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত। যারা আমলে সালিহা করবে। কি করবে? আমলে সালিহা, নেক আমল করবে। এখন গাঞ্জা খায়ও বলে যে নেক আমল করছি। কিভাবে? বলে যে আল্লাহ প্রদত্ত দুনিয়াতে যতগুলা নিয়ামত আছে তার ভিতরে গাঞ্জাও আল্লাহ তাআলা একটা সৃষ্ট নিয়ামত। নাউযুবিল্লাহ। অতএব আমি গাঞ্জা খাইছি মানে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করছি। তো পায়খানাও তো আল্লাহ তাআলার তরফ থেকে নিয়ামত। পায়খানা খাস না কেন লাগে গাদা? চিল্লাবেন ঠিক না? পায়খানাও তো আল্লাহ তাআলার তরফ থেকে নিয়ামত। এজন্য আমলে সালিহার অর্থ হলো নেক আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করা আমলে সালিহার অন্তর্ভুক্ত। গরিব মিসকিনদের হক আদায় করা আমলে সালিহার অন্তর্ভুক্ত। আপনার ছেলেকে কওমি মাদ্রাসায় পড়াইলেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেন, আমলে সালিহার অন্তর্ভুক্ত। আপনি মসজিদে 10 টাকা দান করলেন, আমলে সালিহার অন্তর্ভুক্ত। আপনি গরিব মিসকিনদের একরাম করলেন, সেটা হলো আমলে সালিহার অন্তর্ভুক্ত। এক কথায় দুনিয়ার ভিতরে বৈধ যত কাজ আছে সবগুলো করাই কিসের অন্তর্ভুক্ত? আমলে সালিহার অন্তর্ভুক্ত। এই দুইটা কাজ যারা করতে পারবে তাদের জন্য কত নম্বর জান্নাত? আরো জোরে বলেন। 1 নাম্বার জান্নাতুল ফিরদাউস। আর এখানে কয়দিন থাকবেন? আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে যারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে যখন আমার বান্দা বান্দীগণ প্রবিষ্ট হয়ে যাবে, ওই জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখে বাকি 7টা জান্নাতের ভিতরে যেতে চাবে না। বলেন সুবহানাল্লাহ।